আলহামদুলিল্লাহ। কারণ এই জানাতে মক্কার মতো জায়গাতে এসে যত বাড়িতে গেলাম সবাই আমার কথা পাওয়া না, কোনো বার্তা পেলাম না। আজ যখন বলেছে আর আমি ফেরত যাব না, যাই আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের বাড়িতে মা আমিনাকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিব বলে, মা রে, ও বৌমা আমিনা, একটু দরজা খুলে দে মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি বাড়িতে। উম্মে আইমান ছিল বাড়িতে, দরজা খুলে দিলেন। আমার আমি তো জাহানের বাচ্চা মায়ের কোলে আছে। যেমনি হালিমা গিয়েছে ঘরের ভিতরে, মা আমিনা তাকাচ্ছে ওই হালিমার দিকে আর নিজের সন্তানের দিকে যেমনি তাকিয়েছে, দেখতে পাওয়া যায় আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় হালিমার দিকে তাকিয়ে দেখে একবার মুচকি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি হালিমা দেখতে পেয়েছে যে আমার ওই বাচ্চা ছোট শিশু সন্তান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে দিয়েছে, তাই হালিমা সেই সময় বলে, দিয়ে দাও একটু তাড়াতাড়ি করে আমার কোলে। হালিমা যেমনি বলেছে আমার মায়ার নবী দয়ার নবীকে দিয়ে দিলেন কোলে। নবীজিকে আবার কোলে নিয়েছে। কোলে নেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায়, তাই হালিমা বলে, আমার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবীকে যেমনি নিয়েছি কোলের মধ্যে, যেমনি কারেন্টের তারে হাত দিতে গেলে শর্ট লেগে যায়, দেখবেন বাবা একটা জোরে ঝাঁঝকা দিয়ে দিবে। যারা হয়তো ইলেকট্রিক কারেন্টের মধ্যে লেগেছে, কেউ হয়তো শর্ট খেয়েছে, তারা বুঝতে পারবে কেমন লাগে। তাই হালিমা বলে, এই মায়ার নবী দয়ার নবী শিশু সন্তানকে যেমনি আমি নিজের কোলে নিয়েছি, নেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন একটা ঝাঁঝকা দিয়ে দিল। আমার শরীরটা অসুস্থ ছিল, আমার শরীরটা সুস্থ হয়ে গেল। মা হালিমা বলে, আমিনা দিয়ে দাও এই সন্তানটাকে, আমি নিয়ে যেতে চাই। যেমনি বলেছে, বলে হালিমা দিয়ে দাও আমারে, আমিনা দিয়ে দাও। আমার নবীজিকে মা আমিনা আবার কোলে তুলে নিলেন। বলতে লাগলেন, হালিমা আমি জানি সবাই একই কথা বলেছে, কিন্তু এখন আসলে তুমিও বলবে যে আমি নিব না এই বাচ্চাকে। কেন নিব না, আমি কি জন্য, কি হয়েছে? বলে, ও হালিমা, তুমি যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে আজ এসেছ তুমি আমার বাড়িতে, সেই আশা বাসনা তোমার যে পূর্ণ হবে না রে। আমার নবী দো জাহানের বাদশা যিনি এই কথা আমার নবীর মা বলেছে। মা আমিনা সেই সময় বলার সাথে সাথে হালিমা বলেন, কেন আমার আশা বাসনা পূর্ণ হবে না বলো? আমার সন্তানকে কেমনি করে নিবে তুমি, তোমার আশা পূর্ণ হবে না। কারণ আমার স্বামী নাই দুনিয়াতে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই আল্লাহ বলে সন্তানটা এতিম আছে, এই এতিম নিয়ে তুমি কি দিয়ে যাবে এই মুহূর্তে? তাই হালিমা বুঝতে পেরে গিয়েছে এতিম হলে কি হবে। সেই নবীকে আমি বলে সেই সন্তানটা পেয়েছে, নেওয়ার সাথে সাথে যেই শরীরটা আমার অসুস্থ হয়েছিল, যেই স্তনের দুগ্ধ ছিল না, সাথে সাথে আমার নবীর বরকতে ওই শরীরটা সুস্থ হয়ে গেল। হালিমা বলে, আমিনা আমার কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, দিয়ে দাও বাচ্চাটাকে আমি নিয়ে যাই। তোমার যা মনে হবে আমারে দিবে, আমার কিছু লাগবে না এই মুহূর্তে। আমার মায়ের নবী দয়ার নবী যেমনি কোলে নিয়েছে, সেই সময় হালিমা বুঝতে পেরে গেল যে আসলে আমি কারে পেয়েছি। বলে, আরে না,
আমারে কিছু লাগবে না, কিছু দিতে হবে না, তোমার যদি মন চাই দিবে না বলে দিবে না, কিন্তু তোমার সন্তানটাকে দিয়ে দাও, আমারে তুমি না বলবে না। আমার নবীজিকে নিয়ে যেমনি বাড়ি থেকে বের হচ্ছেন, যেমনি উটের উপরে চড়তে যাবে, সেই সময় দেখছেন নিজের স্বামী দাঁড়িয়ে আছে, উটটা বড় কমজোর হয়ে মাটিতে বসে আছে। তাই হালেমা সেই সময় বলতে লাগলেন, ও গো স্বামী গো, তাড়াতাড়ি করে চলেন, উটের উপরে চেপে যান। হালেমা তুমি জানো না উটটা কমজোর আছে। হালেমা ইশারা করে বলতে হবে না, চল, কথা বলে লাভ নয়, কথা বলে লাভ নয়, তাড়াতাড়ি চাপো। আসলে হারিস তো বুঝতে পারেনি, হালেমা বুঝতে পারছে যে আসলে বিষয়টা কি আছে। যেমনি উটের নিকটে গিয়েছে, উটের শরীরে তাপ করেছে, যে উটটা অসুস্থ ছিল উটটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলে বসা অসুস্থ উটটা সুস্থ হয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। হালেমা বলছেন, দেরি করো না, ইশারা করছে, তুমি জানো না পেয়েছি, অতএব দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি ভাগ ভাগ ভাগ। আমার নবীজিকে নিয়ে উটের উপরে চেপে দ্রুত গতিতে চলে যাচ্ছেন নিজের পায়ে। এত যে উটটা কমজোর ছিল সেই উটটা সুস্থ হয়ে এত দ্রুত গতিতে যাচ্ছে, যেই তাইফের মহিলারা নারীরা যারা মক্কায় এসে বাচ্চাকে নিয়ে আগে বেরিয়ে চলে গিয়েছে, তাদেরকে ওভারটেক করে মা হালেমার উটটা গিয়ে তাইফে পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করছে, হালেমা, ও হালেমা, তুমি কি মক্কায় গিয়ে আবার নতুন উট খরিদ করে দিলে নাকি? বাড়িতে খাওয়ার নাই, অভাবে জীবন কাটে, তুমি আবার এত উট আবার কথায় পয়সা কোথায় পেলে? তাই হালেমা ইশারা দিয়ে বলছে, না না, আমি উট খরিদ করিনি, ওটাই উট আছে, নতুন সাওয়ারি আমার চলে এসেছে। এতটুকু বলে দায় হালেমা বেরিয়ে চলে গেল। দায় হালেমা বলছে, আমি যেমনি বাড়িতে গিয়ে পৌঁছেছি, আমার যতগুলো ছাগল ভেড়া ছিল সব অসুস্থ হয়ে ঘাস না পাওয়ার কারণে সব হাড় গর্দন ফেলে পড়ে আছে। আমার নবীকে নিয়ে যেমনি আমি পৌঁছেছি, পৌঁছার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ছাগল ভেড়াগুলো সব উঠে দাঁড়িয়ে গিয়েছে, সব সুস্থ হয়ে গেল। হালেমা বলেন, তাই নয়, দেখছি আমি নিজের চোখে, নিজের দৃষ্টিতে সেই উটগুলো কমজোর, যে ছাগলগুলো, যে ভেড়াগুলো, যে ভেড়ি কমজোর ছিল, সেই ভেড়া ছাগল থেকে দুধের স্তন থেকে দুধ বয়ে যেতে লাগলো, বটল লাগিয়েছে। মা হালেমা বলছেন, শুধু তাই নয়, আমি দেখছি যে যে গাছগুলো শুকিয়ে একেবারে লকড়ি হয়ে গিয়েছে, নবীজিকে নিয়ে যেমনি পৌঁছাইছি, পৌঁছাবার সাথে সাথে ওই গাছের ডালপালা থেকে পাতা সবুজ বেরিয়ে যেতে লেগেছে, সবুজ পাতা বেরিয়ে আসছে, সব সবুজ হয়ে গেল। যেখানে ঘাস ছিল না, ঘাস নিচ থেকে জমিন থেকে পতন হতে লেগে গেল। একমাত্র কারণ একটাই, যেটা হচ্ছে আমার নবীর কদম লাগার সাথে সাথে তাইফের জায়গায় ঘাস সবুজ সব হতে লেগে গিয়েছে। আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেল। আর মেয়েরা ছিল, তারা সবাই দেখছে যে এই আমরাও বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে এত কিছু পাওয়া যায় না, অথচ হালেমার বাড়িতে যেসব তার ছাগলগুলো ছিল কমজোর, সেই ছাগল থেকে সেই বকরিগুলোর দুধ এত, তার ভেড়ার এত ভেরির দুধ হচ্ছে, বিক্রি করছে, আমাদের বাড়িতে তো হচ্ছে। অনেকজন থাকে না যে কাউরে দেখে জ্বলে না, ওটা দেখে ভাবছে না যে আমি ওর মতো যেন চেষ্টা করি, কিন্তু ওটা না করে জ্বলে, অনেকে চলে।
মা আমেনাকে ঘরে, মা আমেনার সন্তান আমার নবীজিকে নিয়ে ঘরে আছে। তাই হালেমা নবীজিকে নিয়ে ঘরে রেখেছে। রাত্রি বেলায় সকাল বেলায় সবাই মিলে মহিলারা সমালোচনা করে বলছে চল তো হালেমার বাড়িতে। হালেমাকে গিয়ে বলছে হালেমা, এ হালেমা, তোমার বাড়িতে কি তেলের এখন বেশি আমদানি হয়েছে নাকি? কেন বল? বলছে এতদিন ধরে দেখলাম না বাড়িতে কোনো আলো নাই, কিছু নাই, আর আজ দেখছি এত তুমি বাড়িতে লাইট জ্বালিয়েছো, এত আলো যে তোমার বাড়ির আলোগুলো আমার ঘরে যাচ্ছে। যদি চতুর্দিকে অন্ধকার থাকে আর একটা ঘরে যদি আলো জ্বলে, যদি ছিদ্র থাকে ওই দিক দিয়ে আলো জ্বলে যাবে না? বলছে হালেমা, তোমার ঘরের আলো আমাদের ঘরে ঢুকছে। মা হালেমা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি আমার ঘরে কোনো আলো জ্বলে নাই। আগে যা জ্বালিয়ে দিয়ে তা তো আলাদা, কিন্তু নবীকে যবে থেকে এই শিশু সন্তানকে এনেছি তবে থেকে আমার ঘরে কোনো আলো জ্বালানোর প্রয়োজন লাগে না। তারা শুনে তাদের মনে বড় রাগ হয়ে গেল। হালেমার ঘরে আলো জ্বালাতে হয় না, কিন্তু হালেমা আল্লাহ তাআলা আমার নবীর জরিয়াতে, আমার নবীর ওসিলাতে হালেমাকে আরো ধনশালী মালে মাল করে দিয়েছে। তার কোনো অভাব নেই। এত ছাগল, সেই ছাগলগুলো নিয়ে চড়াতে যায়। মাস দুয়েক কেটেছে, কোন মুফাসসির লিখেছে 3 মাস কেটেছে। আমার নবীজি বলছেন, নবীজির দাদু হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আমির হামজা, তুমি যাও কোথায় যেতে হবে তোমাকে তাইফে। কেন বাবা? এই জন্যই যে একটু তাইফে গেলে আমার দাদু ভাইয়ের খবর নিয়ে আসবে। কি অবস্থাতে আছে, কেমনি আছে, একটু খবর লাগবে, আমার জানা দরকার আছে। নবীর চাচা সেই সময় শোনার সাথে সাথে তরবারি নিয়ে উটের উপরে চেপে দ্রুত গতিতে চলে যাচ্ছেন তাইফে। তাইফে পৌঁছে গেল। ছোটে বলি তাইফে পৌঁছানোর পরে জিজ্ঞেস করছে একটা মহিলাকে, আচ্ছা বলো তো হালেমার বাড়ি কোনটা আছে? ওই মহিলাটাকে জিজ্ঞেস করেছে, যেই মহিলাটা হালেমাকে সহ্য করতে পারে না, যে হালেমাকে দেখে সহ্য করতে পারে না। বলছে কে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি আওতায়। কি জন্য? বলছে অল্প কিছু জেনে লাভ নাই, তুমি বলো যে হালেমার বাড়ি কোনটা আছে তোমার জানা আছে? বলছে হ্যাঁ বাড়ি তো ওইটা আছে, তবে কারণটা কি বলো না খুলে। বলে আসলে আমার ভ্রাতুষ্পুত্র আছে তার বাড়িতে। বলছে তাহলে এবার একই সব ছেলে বলতে হবে। বলছে আবার তুমি কি জানো তোমার ছেলেকে এনে কি অবস্থায় রেখেছে? কেন কি অবস্থায় রেখেছে? বলছে তুমি জানতে গেলে হয়তো যে তরবারি এনেছো এটা দিয়ে হালেমাকে তুমি রাখবে না, জবাই করে। বলছে কি হে দেখো তোমার ভাতিজাকে এনে, তোমার ছেলেকে এনে ঘরে রেখে সকাল বেলায় তালা বন্ধ করে চলে যায়, ছাগল চড়াতে সন্ধ্যাবেলায় আবার চলে সারাদিন তোমার ভ্রাতুষ্পুত্রকে কষ্ট দিচ্ছে। হালেমার এই কথা জেনে ওই মহিলাটা শুনেছে, জীবন ভালো লাগছে না, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে যে আমি আপনাদেরকে ভালোভাবে মনের মতো করে আমি নিজে বলতে পারছি না, কারণ সেটিং সেটআপ না হতে হচ্ছে। একটু আওয়াজটাকে একটু মোটা হয়ে গেছে, বেশি একটু ঠিক করো এটাকে। আর আমি কালকে দিনে নিজে আমি নাহলে সেটিং করাবো। পিছন দিকে তোমাকে একটা চং মারতে হতো, জালসার স্টেজের পিছন দিকে একটা চং মারতে হতো। দেখছেন যে ঘরের মধ্যে দরজার সামনে একজন বসে আছে, চিনচিনটাকে মারো। দাই হালেমা ভিতরে আসে, কে গো আপনার বাড়ি কোথায়? এই যে একটা আওয়াজ হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি মক্কা। তুমি কষ্ট দিয়েছো? খোলো দরওয়াজা খোলো। কারণ নিজে দেখেছে ঝুলার মধ্যে ঝুলানো আছে। দাই হালেমা আসলে কেন রেখেছিলেন জানেন? এই বলে দরওয়াজা খুলতে যাবে
আল্লাহ তাআলা বলছেন জিবরিলকে, জিবরিল যা তাড়াতাড়ি করে, না হলে আমার নবীর মাহমুদ হালেমার আর জীবন বাঁচবে না। হুকুম হয়েছে আপনার ঝুলনাটাকে হিলানো, আপনার পায়ের ঝুলনা হিলাতে বলেনি। নবী আমার বলছে, জিবরিল বলো তোমার যেই আল্লাহ বলেছে সেই আল্লাহকে কি দেখেছো? ঝুলনাটা যেমনি হিলালে আমার মুখ ভাইয়ের ঝুলনাটাকেও হিলিয়ে দাও, আমি নবী বলছি যেমনি বলেছে। কারণ নবী বলেছে না বলতে পারে, সঙ্গে সঙ্গে ঝুলনাটাকে হিলিয়ে দিয়েছে। নবীর চাচা বলছে বলতা আমার নবীর গায়ে হালেমা, নবীর মা তালাটা খুলেছে, খুলে ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমা খাতুনে জান্নাত হযরত আলীকে নিয়ে নিজের চাদরের মধ্যে ভরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আওলায়ে আহলে বাইতি। বলেছিলেন, হে আমার উম্মতিরা দেখো, এই হাসান হচ্ছে আমার আহলে বাইত, হোসেন আহলে বাইত, ফাতেমা আহলে বাইত। পাঁচটা আল্লাহর বান্দা 1100 টাকা দেনে वाला হবে, বেশি না, 5টা। আমার মা বোনদেরকে বলবো, মা বোন 5 পাঁচজনের নামে 5 জন আল্লাহর বান্দি 500 টাকা পারবেন না দিতে? আপনি এদিকে চলাচল আসেন, এদিকে চলাচল সুবহানাল্লাহ। আগে 200 টাকা কেন 500 টাকা চাইলাম না? 200 টাকা এক আল্লাহর বান্দি করেছেন দান, মাওলা তাআলা পুরো করে দিও তার মনের আরমান। আমিন। জাযাক আল্লাহ। ইয়া কারিগর চালু নি হয় মসজিদ কি আছে কোথায় আছে? মসজিদের মুয়াজ্জিন আছে, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। ভাই আমার 1100 টাকা দান করেছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও মাবুদ। যে উদ্দেশ্যে দিয়েছে কত টাকা? 1100 বলে আমি যত পারি। ইয়া তবে এটা দিয়ে পাঠিয়েছে, যত বলবে আরো দেব নাকি? মাশাআল্লাহ। মা জীবনে অনেক দানও করেছেন, অনেক দিচ্ছেন আশা আছে। তবে আমি আজকের দিনে বলবো 1100 টাকা দিয়েছেন আপনি, আমি বলবো 5 1100 টাকা দেবেন না? কালকে 500 কালকে বলবো শেষ হয়ে গেছে, আজ 500 টাকা চলছে না, 1100 টাকা লাগবে। 500 টাকা মুক্ত হস্তে দান করেছে, মাওলা তার দান কবুল করে তিনার মাকে তুমি জান্নাতের মধ্যে জায়গা করে দিও। জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দাও, সকলে বলুন আমিন। আলতাবের বৌমা দিয়েছে 200 টাকা দান, মাওলা তিনার আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে, ও কিছু সঙ্গে নিয়ে যায়। একদিন আপনিও চলে যাবেন, আপনিও খালি হাতে যাবেন। আপনি যদি না দান করেন তাহলে আপনার ছেলে মেয়েরও বাবা ভাই আলিমুদ্দিন উর্ফে কইলু 105 টাকা। আলিমুদ্দিন উর্ফে কইলু সুবহানাল্লাহ 105 টাকা দান করেছেন। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, আমিন। জাযাকাল্লাহু খাইরান। এ বাবা মা বোনেরা, 10 কেজি 20 কেজি যতটা যেটা আপনার জন্য সম্ভব হবে, এটা আপনার সম্বল হবে। খালি একটু দেখান ভালোবাসা, যে আসলে আমরা সত্যি আমার নবীর ভালোবাসা অন্তরে আছে। তেরো বলে কমে যাবে, চিন্তা আওয়াজ ভালো ভালো শেষের দিকে আর বলিয়েন না। নাই দাদা একজন হবে না? এ ভাই খোদার ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য চেয়েছি গো, যে আল্লাহর ঘরে দিলে আপনার কমে যাবে না, আপনার অভাব থাকবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি চায় আপনি যতই হাই হাই করেন, যদি আমার আল্লাহ না চায় আপনি পারবেন কিছু করতে? উপায় নাই। অতএব সেই আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
কালো হরদম জোবা সে কালো পাক নামে মোহাম্মদ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো আসত ভেসে হাজারতে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নের রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর হতো জন্ম আমার নবীর যুগে। এটা বুঝতে পারছো না? আর একটু এটা একটু ফর্মা রাখলে করা যাবে যেমন চমনে হবে যেমন চমনে তুলবা দে আর মাইকের কথা কইছি বেশি মাইক করলে বাবা ভাই শুনেন ভাই আছে আশা করছি দিবেন ইনশাআল্লাহ একজন একটা মর্যাদা যায় যায় দেখতে চাই 1100 টাকা দেনে ওলা একজন চারজন হয়ে গিয়েছে আর একটা লাগবে আল্লাহর বান্দা পারবেন না দিতে এর জন্য আমি 1100 টাকা দিলাম বাবার জন্য দিলাম যেন আমার বাবা মা দুনিয়াতে আছে তারা যেন সুস্থ থাকে কবরে গেলে যেন কবরের মাঝে আরামের জায়গা পেয়ে যায় হবে না একজন এই যে হলো রে মুস্তাক কাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এই জোরে না সব মুখ বন্ধ করে বসে আছে কেউ নারা না হবে না এখানে জান্নাতি বাগানে বসে আছে কোনো কিছু সিস্টেম নাই নারা বলে বলে নারা লাগানো চুপচাপ আছে গুনাহ হলে বলে নারে তাকবীর নারে মাওলা ভাই আমার 1100 টাকা দিয়েছিলেন মাওলা পুরা করে দিও তার মনের আরমান আমি জাযাকাল্লাহু ফিদারে এক ভাই আরো দিয়েছে 100 টাকা মাওলা তার হাত করিও না ফাঁকা মাওলা তার জীবনে মাওলা মুশকিলকে দূরে সরিয়ে দিও তার আত্মীয় স্বজনদের জান্নাতে গেট করে দিও ফাঁকা সকলে বলো আল্লাহুম্মা নচেত ওই অন্ধকার কবরে আপনার কেউ দরদি হবে না হাজার টাকা গেল আপনার বাড়িতে কেউ গিয়ে ওখানে আপনাকে বাঁচানোর মতো থাকবে না অতএব যেই কবরে যে অন্ধকার কবরে আপনি একা যাবেন আরে সালাম আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব 1110 টাকা 110 টাকা নগদ 1000 টাকা বাকি আশা করি ফাঁকি দিবেন না সামনে মাসে আমির সাহেব 500 টাকা 300 বাকি আমি জানি সবার জানা আছে কিন্তু জানার পর আজ আমরা কিন্তু বুঝতে পারি জান্নাত কয়টা আচ্ছা নিজের ঘর যদি ঠিক করে না ঠিক রাখে তাহলে ওই ঘরে ঢোকা যাবে জান্নাত কয়টা বলবো ইনশাআল্লাহ দাদা বলেছে আরেকটা এনার কাছাকাছি মোটামুটি ঠিকের দিকে আছে তবে 7টা হবে না জান্নাত কয়টা দিতে পারবেন না আচ্ছা এক ভাই দিয়েছে লে ভাই টাকাটা আনতেও ভাই রাখেছে দেন না দাদা 2000 চাই না 500 চাই 200 টাকা চেয়েছি 200 দিতে পারবো না কি দিবা কালকে দিবেন কি গ্যারান্টি আছে কালকে বাঁচে থাকে হ্যাঁ কালকে বাঁচে থাকে কাল কিসনে দেখা কাল তো কাল है জি আজকের প্রেজেন্ট যখন আছে এখন বর্তমানে হবে না নাই তো নাই কোনো ব্যাপার নাই শুনেন তিনজন হয়ে গেল মাওলা তার দানকে তুমি কবুল করে নিও সকলে বলো আমিন জোরে বলুন আমিন শুনেন সুবহানাল্লাহ কে বরবদা কি না ভাই নামটা ঠিক করে মাসুদা মাসুমা নামে 500 টাকা দান করেছে মাওলা তার দানকে তুমি কবুল করে নিও সকলে বলো মুসলিমের স্ত্রী মুসলিম মেম্বার সাহেব আচ্ছা বান্দারে তুমি জীবনে দুনিয়াতে ধান্দা করে আসো দুনিয়ার কাজ আখিরাতের কাজ করে আসো যে দিক দিয়ে যেটা দরজায় চাইবো ওটা দরজাতে তুমি ঢুকতে পারবে বলুন সুবহানাল্লাহ একবার নাই রে নদীর নাই রে কোন
নিশান মাঝ দরিয়ায় উঠল তুফান রোজ হাসরে কঠিন দিনে কে বাঁচাবে না মুহাম্মদ বাবাজি ভাই দরওয়াজা খুলেছে বলছিলাম যেমনি দরওয়াজা খুলেছে দরওয়াজা খুলে দেখছে যে নবীর চাচা নবী